শিষ্য তো খালি প্রশ্ন খালি কইয়া বইয়া পড়বো। হে গুরু পারলো কি না পারলো, তার ইজ্জত বাঁচলো কি না বাঁচলো, এইটার দেওয়ার দরকার নেই। হ্যাঁ গানে জিতুন লাগবো, নতুন নতুন প্রশ্ন বাইর করে করুন লাগবো, এটা হলে তার কারবার। হ্যাঁ আবার এইটারে বাঙ্গাইতে অনেক পরিশ্রম করতে হয়, ব্রেন খাটাইতে হয়। একটা কথা, একটা গানে আছে যে অজ্ঞানী কি বুঝতে পারে জ্ঞানী লোকের মর্যাদা, পেঁচ লাগাইতে পারে বান্দি ভাঙ্গে শাহজাদা। একটা বান্দি একটা পেঁচ লাগাইতে পারে, কিন্তু এই পেঁচটা মজাইতে একজন শাহজাদা অর্থাৎ একজন জ্ঞানী লোক, একটা মাতবার প্রদান লাগে নাকি বাবা? এটা সবাই পারে না। তাই গুরুর গুরুত্ব অনেক বেশি। তার মধ্যে আমার তো এমনিতেই কথা বলুন লাগবো অনেক, কারণ আপনারা যদি আবার আমার সামনে কথা কোন কানে আসে তাহলে আমি কষ্টটা বেশি পাই। এই কষ্টটা দিয়ে না, আপনাদের পায়ে হাত রাখি। আপনারা জ্ঞানবান, আপনারা অলি আল্লাহর দেশের মানুষ। এই কুমিল্লার মাটিতে অনেক অলি আল্লাহ শুয়ে আছে। কুমিল্লার মাটি একেবারে সোনার মতো খাঁটি। কারণ গানের শ্রোতা আপনারা যেভাবে শোনেন, আপনারা যেভাবে বাউল গানকে বুঝেন, আপনারা যেভাবে পীর মুর্শিদের কাছে গোলামি করেন, এটা অন্য অন্য এলাকার মানুষের একটা কমই করে, আমার মানিকগঞ্জের লোকেরাও অনেক করে, আরও অনেক জায়গায় আছে। কিন্তু কুমিল্লার মানুষে, কুমিল্লার মাজার একটু বেশি, গান বাজনা একটু বেশি। আমরা সারা দেশ ঘুরে বেড়াই, এই জন্য বুঝি। তাই আপনারা জ্ঞানী লোক, আপনারা জ্ঞানী লোক হয়ে আমাকে একটু সুযোগ দিবেন। আমার আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মজিদে বলছে, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। এই উসিলাটাই হইল পীর মুর্শিদ। এই উসিলাটা হইল পীর মুর্শিদ। আল্লাহ তাআলা বলছে, ফালান্তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। আমার আল্লাহ তাআলা বলছে সূরা ফাতির 10 নং আয়াতে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূলের কাছে যারা মুরিদ হয়েছিল, একটা কথা মনে রাখবেন, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। আমার বাজান আব্দুর রশিদ সরকার তার একটা গানের মধ্যে বলছে, আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী সরওয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লয়ে তোরা যাবি কি কবর। সমস্ত সৃষ্টি, সেই সৃষ্টির রহমত স্বরূপ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, পাঠাইছে। নবীর নূরে তামাম মাখলুকাতরা হইছে। হিসাব করলে স্রষ্টা হইল দুইজন, আমরা কই একজন, এক আল্লাহ। আল্লাহ আবার বানাইছে কারে? আল্লাহ বানাইছে নবীরে। নবীর নূরে হইছে তামাম মাখলুকাত। তাহলে নবীও তো সেই স্রষ্টার বাটেই পড়ে যায়। সেই নবীকে যারা মানছে, সেই নবীকে যেই রূহ মুবারকগুলি মানছিল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নূরের শানে কিয়াম করেছিল। ওই যে সূরা আহজাবের 56 নং আয়াতে আমার আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কইলাম আরবিতে, বাংলাটা কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ কি কইব এটা হলো পরে, আগে কইছে নিশ্চয়, মানে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ করা যাইব না। আর আমি আবুল সরকার একটা অর্থ করছি, সন্দেহ করবি তো থাপড়ে চাপার দাঁত ফলাই দিব। এই কথাটার অর্থ আমি দিব না থাপড়, মানে এই কথার অর্থ আল্লাহ কইতেছে সন্দেহ করবি তো থাপড়ে চাপার দাঁত ফালাই দিব। কারণ যে কথাটা কইতেছে এর আগে হইল শতভাগ এটা মজবুত করে, তারপর আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা মণ্ডলী লইয়া। এরপরে বলছে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সালাম দরুদ পেশ করি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো।
আজকালকার একদল লোক বাড়িছে নবীর উপরে সালাম দেওয়া যাইব না, নবী মইরে গেছে, নবী আমাগো মতো মাটির মানুষ, নবী আমাগো মতো আগে মুতে খায়, আমাগো মতো ফুলামন জন্মায়, আমাগো মতো বিয়ে করে, কয়দিন পরে মইরে যাই, নবীও মইরে গেছে, এই নবী আর এখন নাই, নবীর নামে হুইয়া হুইয়া দরুদ পড়লেও চলবো, এটা খারানের দরকার নাই। সবাই একযোগে বলি নাউজুবিল্লাহ মিন জালে। যারা নাকি সেই নবীকে সম্মান প্রদর্শন করতে পারে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখেন না, এটা হলো আমি আবুল সরকারের ব্যক্তিগত মত। তাদের সাথে কোনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, তাদেরকে বাড়িতে দাওয়াত করে আনবেন না। তাদেরকে বাড়িতে দাওয়াত করে আনলে রহমতের পরিবর্তে আপনার ভাগ্যে গজব নেমে আসবে। আল্লাহ 10 তলা একটা বিল্ডিং করছে, এরকম কোনো খবর পাইছেন না? 5 বিঘা পেঁয়াজ বুনছে, এরকম খবর পাইছেন? কারণ আল্লাহ তাআলার এগুলা লাগে না, এগুলা আল্লাহর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ একটা কাজ করে, সেটা হলো নবীর শানে, নবীর নামে আল্লাহ তাআলা নিজে তার ফেরেশতা মণ্ডলী লইয়া দরুদ পড়ে, এবং আল্লাহরে যারা বিশ্বাস করে তাগো ঈমানদারগো কইছে তোমরাও আমার নবীর নামে দরুদ সালাম পেশ করো। এটা আল্লাহ তাআলার হুকুম। সূরা আহজাবের 56 নং আয়াত। সেই নবীকে যারা মেনেছিল, এক বাক্যে এক কথায় কিয়াম করেছিল, নবীর শানে নবীকে সেজদা করেছিল, তাজিম করেছিল, সেই আলমে আরওয়ায় রুহানির জগতে তারা দুনিয়াতে রুহানি ভাবে খেলাফত প্রাপ্ত হইয়া প্রত্যেকেই নবী রাসূল হিসেবে এই দুনিয়ায় এসেছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাদের আর কোনো মুরিদ হওয়ার প্রয়োজন পড়ে নাই, কারণ সে কে, সেই নবীটাকে, এটাকে বুঝতে হবে। একটা কথা বলি, আমরা অনেকে পীর মুরিদের বিরুদ্ধাচরণ করি না? আমি কথা বলতেছি, খারাপ লাগতেছে বাবা? না, অনেকে পীর মুরিদের বিরুদ্ধাচরণ করি। আজকে আমার ভক্তের মুখ দিয়ে ওইরকম একটা কথা একটুখানি খুশা দিছে, এটা মনে রাখেন। কইছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। এটা 100 বার স্বীকার করি, মা হলো প্রথম গুরু, মায়ের পদতলে সন্তানের জান্নাত, নাকি? এটা আমরা অস্বীকার করি না। মায়ের গর্ভে জন্ম না নিলে, বাবায় জন্ম না দিলে আমি গুরুর কাছে যাইতে পারতাম না। আমার কোনো অস্তিত্ব আমিই নাই, এনে যাওয়ার কি আছে? এনে যাওয়ার কিছু নাই। যবে জন্ম নিছি তখনই আমার কর্ম করতে হবে। এখন কর্ম করতে যে মা বাবার সেবা প্রথম করতে হবে, এটা 100-তে 100। কিন্তু আপনার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই মানে বড় ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের কামাই। আখেরাতে যাইয়া, রোজ হাসরের ময়দানে যাইয়া মায় কানবো ফুলা ফুলা কইয়া, ফুলায় কানবো মামা কইয়া, এরকম কোনো ইতিহাস নাই। কি ইতিহাস আছে? সবাই সেদিন বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ফুলায়ও আমারে বাঁচাও, মেয়েও আমারে বাঁচাও, বউ আমারে বাঁচাও, স্বামীও আমারে বাঁচাও। পৃথিবীর সবাই আমি আমি ইয়া নফসি, ইয়া নফসি বলবে। একমাত্র আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী কানবে তার উম্মতের জন্য। আর দুনিয়ায় মনাই চান, আমার সেই হাফেজ চান, আমার রুবেল চান, দুনিয়ায় যত ওলি আল্লাহ আছে তারা ওই নবীর দায়িত্বটা তারা নিছে, নবুয়তের দায়িত্বটা তারা নিছে। এই জামানাকে বলা হয় বেলায়ত, আগের জামানা ছিল নবুয়ত। এই নবুয়তের জামানা হইল নবী, বেলায়তের জামানায় হইল ওলি আল্লাহ। নবী কানবে উম্মতের জন্য, প্রত্যেকটা ওলি আল্লাহ কানবে তার ভক্তের জন্য। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে জান্নাত, বুই নেই একেবারে হইয়া পড়ছো যে আমার তো জান্নাতে এনে আছেই, জীবনে দেখছো নিশ্চয় জান্নাত? মায়ের পায়ের তলে জান্নাত হই নেই, শুয়ে বললে মায়ের পায়ের তলে জান্নাত ফুইদা দেখছো পায়ের তলে কোনোদিন যেখানে জান্নাত আছে নাকি? এইরকম না বিষয়টা। বিষয়টা হলো তুমি মায়ের সেবা করো, মায়ের সেবার গুরুত্বটা এখানে দেওয়া হয়েছে। আর জান্নাত মানে হইলো শান্তি। মায়ের পায়ের তলে একবার বসলে শান্তি লাগে না বাবা? বাহ, এই অর্থ হইল মায়ের পদতলে
সন্তানের জান্নাত। এই কথাটা আমরা কেউ অস্বীকার করি নাই, কিন্তু আমার মা বাবা কোনোদিন আমাকে আল্লাহ রসুলকে চিনাইতে পারবে না। হ্যাঁ পারবে। কারা পারবে? আমার বাবা মা, তারাও যদি পীর হয়, আমি যদি তাদের কাছে মুরিদ হই, বায়াত হই, তারাও আমাকে আল্লাহ রসুলের পথ দেখায় দিবে, আল্লাহ রসুলকে চিনিয়ে দিবে। কিন্তু আমার মা বাবা নিজেই পীর ধরে নাই, বেমুরি দেয়, হের পায়ের তলে আমি জান্নাত খুঁজে পাবো, অত জান্নাত এক জায়গায়। তবে হ্যাঁ, মা বাবাকে কেউ অসম্মান অশ্রদ্ধা করা যাবে না। মা বাবাকে সম্মান অবশ্যই করতে হবে। এটার মধ্যে কোন রকমের দ্বিমত আমাদের কারো নাই। এটা মুসলমান ধর্মে নাই, হিন্দু ধর্মেও নাই, বৌদ্ধ ধর্মেও নাই, খ্রিস্টান ধর্মে নাই। প্রত্যেক ধর্মে মা বাবাকে সম্মান করতে, খেদমত করতে। আরে আমারই তো খাওয়াইছে মা বাবা। আমার হাত আসিল, পা আসিল, হাতটার পারি নাই। মায়ের পেট থেকে যখন বাইরেছি, মায়ের পেটেই তো মা যা খাইছে ওটা আমার নাবিন নার দিয়া একা একাই খানাটা চলে গেছে নাকি বাবা? মায়ের স্তন আমার মুখে তুলে না দিলে হাত আছে, আমি দইরে খাবো তাও পারি নাই। আমার পাও আছে, চলতে পারি না, মায় আমারে চলাইছে, লয়ে ঘুরছে। মায় নিজে না খাইয়া, বাবাই না খাইয়া আমারে খাওয়াইছে। এই ঋণ তো আমি পরিশোধ করার জন্য আমারও তাদের সেবা করতে হবে। কারণ আমার মা বাবা হয়ে গেছে বুড়া। বুড়া মানে হইল বুড়া পোলাপান নাকি? বুড়াটাও পোলাপানের মতো হয়ে গেছে। আমি পোলাপানা ছিলাম, আমারে লালন পালন করছে, আমি ঋণই হয়েছি না। এই ঋণ পরিশোধ করতে হবে। আমার মা বাবার সেবা করলে তবে সে না ঋণ পরিশোধ করতে হবে। তাও হবে কি না সন্দেহ, এত মা বাবা করছে, তাই মা বাবাকে আমারও সেবা করতে হবে। এটা কোনো ধর্মে না করে নাই, এটা করতে বলছে। তাই বুঝলে মা বাবা রে, মা বাবার কাছে বৈশা থাকলেই আল্লাহ রসুলকে কখনো চেনা যাবে না, যদি মা বাবা ব্যবহৃত হয়। তো বাজান, আমার বেশি কথা নাই।